দুপুর এখন বাজে 1:30। অফিসের কাজ মোটামুটি হয়ে গেছে, অলমোস্ট 80% ডান। ভেবেছিলাম 5টার সময় যাবো রিনিকে পিক করতে, কিন্তু 5টার জায়গায় 5:30 রিনিকে একটু বসতে হলো। আরে আমরা জিতে গেছি পোস্টার কম্পিটিশনে। টাকা পেয়েছে? খাওয়াবে না আমাকে? আমাদের এখন হাতে হাফ অ্যান আওয়ার সময় আছে, কারণ এখানে প্রিন্টার থেকে বলেছে হাফ অ্যান আওয়ারের জন্য ওয়েট করতে। দম্মা ইরানি চায় ব্যাঙ্গালোরের খুব ফেমাস, আর এটা তো নতুন ওদের ট্যাগটা অ্যাড করেছে। অনেকদিন বাদে আবার খাচ্ছি। হ্যাঁ বাবা, তুমি সুগার ছাড়া এখন পাওয়াও যায় না। ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে এখন আবার বেরোনো হচ্ছে, তবে আমি বেরোচ্ছি না, বিভো যাচ্ছে এখন ওর ড্রাইভিং প্র্যাকটিস করতে। তো ফার্স্ট টাইম এরকম কিছু হতে চলেছে আমাদের সাথে, তো মানে খুবই এক্সাইটেড। বাইরে খুব বৃষ্টি নেমে গেছে, আর এর মধ্যে ও গাড়ি চালাতে নিয়ে গেছে, আমার টেনশন হতো হয়। চিকেন গ্রিন থাই কারি জানি না কেমন হয়েছে, সব রেডি জিনিসপত্র, যা ইনস্ট্রাকশন ছিল সেভাবেই বানিয়েছি। Another 3-4 days চলো। তারপর আমাকে নিয়ে যাবে তুমি ড্রাইভে। তোমাকে তো আমি এখনো বলছি যে চলো। তো যা একটা দুটো পিসও আছে আমি সেগুলো সব নিয়ে যাচ্ছি। তো ব্যাগ এক্সিবিশন বলে কথা, যা আছে সবই নিয়ে যেতে হবে। আমাদের লোগো স্টিক করা, প্রিন্ট করা নয়, স্টিক করা। আমরা একটা সলিউশন বের করেছি খুব শর্ট টাইমের মধ্যে। এখন আমরা যেটা করছি সমস্ত কিছু গাড়ির ডিকিতে ভরে রেখে দিয়েছি। এখন সত্যি কখনো কখনো মনে হয় যে দুটো পাশাপাশি চালানোটা ভীষণ টাফ। হ্যালো বেবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার, যেমনটা হয় আমি বাড়িতে রয়েছি, আর রিনিও জেনারেলি বাড়িতে থাকে লাস্ট কিছু সপ্তাহ ধরে, কিন্তু আজকে ও অফিসে গেছে, কারণ গতকাল ওর ওয়ার্ক ফ্রম হোম ছিল। সপ্তাহ দুটো ওয়ার্ক ফ্রম হোমই ও নিতে পারে, 3 দিন অফিস যেতে হয়, তো আজকে এই কারণে ওর অফিস যেতে হচ্ছে। প্লাস ওদের অফিসে ইন্ডিপেন্ডেন্স ডে ফাংশন কিছু একটা প্রোগ্রাম তো রয়েছে, কিছু একটা কম্পিটিশন আছে, সাম পোস্টার মেকিং কম্পিটিশন, ইফ আই এম নট রং। যাই হোক, দুপুর এখন বাজে 1:30। অফিসের কাজ মোটামুটি হয়ে গেছে, অলমোস্ট 80% ডান। তারপরেই এখন উঠে কিচেনের মধ্যে যাই না, তোমরা পিছন থেকে একটা ফিস আওয়াজ শুনতে পারছো কিনা। ভাত বসিয়েছি, আজকে বানাচ্ছি হলো মেক্সিকান রাইস, কারণ এটা ছাড়া আর কিছু মাথায় আসছিল না। গতকালকে একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম, যে রাজমাটা দিয়ে ইভিনিং স্ন্যাক্স খাবো। ইভিনিং স্ন্যাক্স তো সব উড়ে গেছে, বাইরে ঘুরতে হয়েছিল, তো এই কারণে ওই এতটুকু রাজমাটা দিয়ে একটু রাইসের মতো করে মিক্স করে কিছু একটা প্রেসার কুকারে দিয়ে সব বানিয়ে ফেলছি আর কি। কি বানাচ্ছি সেটা তোমাদের পরে দেখাবো, মানে হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। তবে আজকে ওরকম আলাদা করে কোনো প্ল্যান নেই। আজকে সকালবেলা জিমে গেছিও, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আরামসে দেরি করে, কারণ ওয়ার্ক ফ্রম হোম থাকলে এটা একটা সুবিধা, ওই ট্রাভেল টাইমটা আমার বেঁচে যায়, যেটা অফিস যেতে লাগে। তো ওই সময়টাতে আজকে জিমে গেছি, আর ড্রাইভিং লাইসেন্সটা আজকে হচ্ছে আমার বিকেলবেলা। তো দেখি, তার মধ্যে আবার রিনিকেও পিক আপ করতে যেতে হবে। আমাদের কালকে যে এক্সিবিশন রয়েছে, যেটা তোমাদের মানে গতকালকের ব্লগটার মধ্যে বলেছি, এই শনিবারে আমাদের একটা এক্সিবিশন হচ্ছে ব্রেন জাহারাতে, পল্লবিয়া শ্রীতনুদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যে, ইন্ডিপেন্ডেন্স ডে ফ্লি মার্কেট। তো সেখানে আমরা স্টল দিচ্ছি, তো সেটার জন্য কিছু ব্যবস্থা নেওয়ার ছিল, তো ওগুলো কালকে যতটা নিতে পেরেছি নিয়েছি, আজকে কিছুটা পেন্ডিং রয়েছে, সেটা করব। তো প্রচুর একটা ব্যস্ত দিনের মধ্যে কাটছে, মানে বুঝতেই পারছো, এর আলাদা করে আর কত বলবো। তো চলো ঝটপট করে আগে লাঞ্চটা করি, কারণ আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে। সকালে ব্রেকফাস্টটা করতে করতে একদমই করা হয়নি। আমি জানি এটা রিনি শুনলে আবার মানে চেঁচামেচি করবে, আমার ট্রেনারও দেবে যে ব্রেকফাস্ট কেন স্কিপ করেছি, কিন্তু আজকে সত্যি জেনে বুঝে ব্রেকফাস্টটা স্কিপ করি নাই, আজকে হয়ে গেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ রেডি হয়ে গেছে, এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। একটু মেক্সিকান রাইস, যেমনটা বলেছিলাম, টমেটো দিয়ে রাজমাটা একটু সিদ্ধ হলে হতো, কিন্তু খাওয়া যাচ্ছে। তার সাথে ডিম সিদ্ধ করেছিলাম ব্রেকফাস্টের জন্য, কিন্তু এটা এখন লাঞ্চেই যাচ্ছে। তো চলো ঝটপট খেয়ে নিই। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। লাঞ্চ করে ওঠার পর আমি আর অন্য কিছু করার একদম অবস্থায় ছিলাম না, অন্য কিছু করিনি, মানে ঘুমাইনি। স্নান টান করে তারপর অফিসের কাজ ছিল, সেগুলো গুটাতে এখন 5:30 বেজে গেছে। ভেবেছিলাম 5টার সময় যাবো রিনিকে পিক করতে, কিন্তু 5টার জায়গায় 5:30 রিনিকে একটু বসতে হলো। তার উপরে রিনিয়েরও কথা ছিল যে আমাকে ফোন করে জানাবে যে ও কটার সময় বেরোতে পারবে এক্স্যাক্টলি, সেটা ও ফোন করে নেই, আর আমিও আমার কাজের মতো একটু ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক, এখন মোটামুটি সব কাজ শেষ। যাচ্ছি রিনিকে পিক করতে। রিনিকে পিক করে তারপরে আমাদের বাইরে একগুলো কাজ আছে, যেরকম তোমাদের আগে বলেছিলাম, কাজগুলো করে এসে তারপরে বাড়িতে আবার প্রচুর কাজ আছে। এর মধ্যে আমাদের ড্রাইভারটাও ফোন করে নাই যে কখন আমার ড্রাইভিং লাইসেন্স হবে। আজকে একটু ইভিনিং রাইড, মানে ইভিনিং বেলায়, রাত্রেবেলায় অন্ধকারের মধ্যে একটু ড্রাইভ করার প্ল্যান আছে। কারণ সত্যি কথা দেখো,
আমার এমনিতেই স্কুটি চালাতেও রাত্রেবেলা একটু আমার মানে অসুবিধা লাগে, তো ড্রাইভিংয়ে কার ড্রাইভ করতে কতটা সুবিধা হবে না হবে সেই জিনিসগুলো একটু ভালো করে বুঝে নেওয়া উচিত বাইরে বের হওয়ার আগে। এনিওয়ে, তো চলো ঝটপট যাই, আর দেরি করছি না, নাহলে রিনি তারপরে আমাকে আবার কুটাবে। ওফ, মানুষের ভিড়ে তুমি আসতেই পারছো না। তুমি এতক্ষণ ধরে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলে? না, এতক্ষণ ধরে না, এমনি করে দাঁড়িয়ে রয়েছিলাম। আরে আমরা জিতে গেছি পোস্টার কম্পিটিশনে। টাকা পেয়েছো? খাওয়াবে না আমাকে? অ্যাকাউন্টে আসবে ডাইরেক্ট, ও স্যালারি অ্যাকাউন্টে আসবে। আচ্ছা, ভালো, কংগ্রাচুলেশনস। তোমার জিরো কন্ট্রিবিউশনের জন্য কংগ্রাচুলেশনস। না 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 না, কন্টেন্ট আমি দিয়েছি, হবে না, লাস্ট ফাইনাল অ্যাপ্রুভাল আমি দিয়েছি। বাহ, অ্যাপ্রুভাল দিয়েছে, এই জন্য হয়ে গেছে। এইচএসআরে অনেকগুলো কাজ আছে, তবে তার মাঝখানে এখন আমরা চা খাবো, ফুচকা খেলাম, অনেকদিন বাদে ফুচকা খেয়েছি, খুব ভালো লেগেছে। চা খাবো, ফুচকা খেলাম, ফুচকা খেয়ে চাটা খাওয়াটা ভালো না, কিন্তু আমাদের এখন হাতে হাফ অ্যান আওয়ার সময় আছে, কারণ এখানে প্রিন্টার থেকে বলেছে হাফ অ্যান আওয়ারের জন্য ওয়েট করতে। তো আমাদের কাজগুলো যাই না, রিমো তোমাদেরকে বলেছে কিনা, গিয়ে তো তোমরা দেখতেই পাবে, বাট হ্যাঁ বলতে পারো কিছু ওই প্রিন্ট আউটের কাজ এসব চলছে আর কি কালকে এক্সিবিশনের জন্য। নাম্মা ইরানি চায়, ইরানি চায় তো খুবই ফেমাস, নাম্মা ইরানি চায় ব্যাঙ্গালোরের খুব ফেমাস, আর এটা তো নতুন ওদের ট্যাগটা অ্যাড করেছে। আরে এটা ওদেরই আরেকটা বড় চায়ের স্টল বা রেস্টুরেন্ট বলতে পারো, ক্যাফে বলতে পারো, সব কিছু বলতে পারো, কারণ অনেক কিছু পাওয়া যায়, আমাদের তো খুব ভালো লাগে। চলো যাই, তোমাদেরকেও নিয়ে যাবে, এইটাতে আমরা ফার্স্ট টাইম এসেছি, বাকি আমাদের অফিসের কাছে যেটা আছে সেটাতে তো যাওয়া হয়। যেমনটা বললাম অনেক বড় এখানে সেট আপ, আর কত কিছু পাওয়া যাচ্ছে। কি খাবে তুমি? রাবড়ি জলেবি। ইস, কেমন লাগবে ব্রাউনি উইথ রাবড়ি? মিষ্টি মিষ্টি মিষ্টি। মালাই বানটা ভালো তো লাগে খেতে। কি খাবে বলো? বান মাস্কা এক্ষুনি ফুচকাটা খেলাম। তুমি তো কিছু খাবে না, আমি একা খাবো। আচ্ছা, আগে এখানে এসে খুব ভালো একটা, আচ্ছা বিস্কিট নিয়েছো? আগে এখানে বসে জায়গাটা নিলাম, কারণ কি জায়গাটা পাওয়া যাবে না, আর এই সোফাগুলো এত কিউট, আমার খুব ভালো লেগেছে, এখানে এসে বসে পড়েছি। তবে শুধু চা আর বানমাস্কার নয়, এখানে কিন্তু তোমরা চাটও পেয়ে যাবে, ভ্যারাইটি অফ চাট, মানুষের দহি পুরি এসব অনেক কিছু খাচ্ছে। এদিকে জুস সেন্টার, ম্যাগি, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, তো ভ্যারাইটি অফ অপশানস তো ডেফিনেটলি পাচ্ছ, ট্রাই করো একবার এসে। আমাদের চা চলে এসেছে, চাটার কালারটা দুর্ধর্ষ না? অনেকদিন বাদে আবার খাচ্ছি। হ্যাঁ বাবা, তুমি সুগার ছাড়া এখানে পাওয়াও যায় না, এদের তো সবটাই সুগারওয়ালা। কিন্তু ঠিক আছে, কি হচ্ছে, খাচ্ছি তো ইচ্ছে। ইটস ওকে। আর এখানে নেওয়া হয়েছে একটুখানি বিস্কিট আর বানমাস্কা। হ্যাঁ, আজকে চিট ডে আবার হয়ে গেল, কিন্তু চিট স্ন্যাক্স ভালো, সেম ওই দোকানের মতো সেম। হ্যাঁ, কথা বলো, তুমি তো সারাক্ষণ ফোনে গেম খেলো, কটা গেম খেলেছো সারাদিন? দুটো রাউন্ড হ্যাঁ, ঠিক না, মাজন টাইলসটা খেলছি, মাজন টাইলসটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, আর কিছু এমনি পড়ে যাচ্ছে। আগে স্কুল করো তাহলে, হ্যাঁ, তো মাজন টাইলস এখন আর ইন্টারেস্ট আসছে না, গেছে মানে এইটাতে ইন্টারেস্ট রং লাগবে। না, ওটা ঠিক হয়ে গেছে, ওদিন লাস্ট সময় দেখেছি, ওদিন 20 লেভেলে আপনি বলতে আজকে ঠিক আছে, তাই আর খেলছো না? না 20 লেভেলে মানে বেশ আসছে না, আর খেলছি না, হয়ে গেছে আমার গেমের, মানে ওই আমার কয়েকদিনেরই থাকে, তারপরে মাজংটা তো কতদিন খেলি না, আমার তো মাঝেটাও রিলিজ করে দেবে। 3 সপ্তাহের উপরে হয়ে গেছে। আমি যখন ওই খেলি, ওই 3-4 দিন কন্টিনিউয়াস খেলি, তারপরে বাস বোর হয়ে যায়, এখন তো ওই ক্যান্ডি ক্রাশটাই খেলতাম, কারণ ওটা একটা মানে স্ট্রেস রিলিভারের মতো ছিল। ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে এখন আবার বেরোনো হচ্ছে, তবে আমি বেরোচ্ছি না, রিমো যাচ্ছে এখন ওর ড্রাইভিং প্র্যাকটিস করতে। আজকে একটু রাতে প্র্যাকটিস করবো ভাবলাম, তোমাদের সকালে বলেছিলাম হচ্ছেও তখন। না, হ্যাঁ না, সকালেই হচ্ছে, তোমাদের বলেছিলাম যে রাতে ড্রাইভ করাটা একটু অন্যরকম, কারণ সামনে থেকে গ্লেয়ার লাইট, হাই বিম, লো বিম, প্লাস রাস্তা দেখা যায় কিনা। আমার এমনিতেই আর এই সময়টাতে বেশ অনেক গাড়ি থাকবে, তো তোমার একটু আর তুমিও জানো আমার রাতে বেলা স্কুটি চালাতেও আমার একটু মানে ইয়ে লাগে, অসুবিধা মনে হয়, তো ওই কারণে একটু রাতে বেলা প্র্যাকটিস আর কি। ড্রাইভার দাদাও এসেছে, যাই। চলো, রিমোর এখন বেরোচ্ছে, ওর বেরোক, আর আমি যাই ওপরে রান্না বান্না করতে। রিমো তো বেরিয়ে গেল, আর আমি চলে এসেছি কিচেনে। আজকে ডিনারটা তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি, তবে
ডিনার তাড়াতাড়ি বানানোর বড় রিজন হচ্ছে আগামীকাল যেহেতু আমাদের এক্সিবিশন আছে আর সকাল সকাল যেতে হবে, তাই জন্য আগে থেকে ডিনারটা না করে রাখলে সেই শুতে দেরি হবে। ডিনার কমপ্লিট হয়ে গেলে আমি সমস্ত কিছু গোছাতে স্টার্ট করবো। অনেক কিছু এসেছে, সেগুলোকে সব প্যাক করতে হবে। খুবই এক্সাইটেড আর ভীষণ হ্যাপি লাগছে, মানে নিজের ভেতরে ভেতরে খুবই হয় না, অনেক দিন বাদে আমার একটা এরকম এক্সপিরিয়েন্স। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সোসাইটির বাইরে, তো ফার্স্ট টাইম এরকম কিছু হতে চলেছে আমাদের সাথে, তো মানে খুবই খুবই এক্সাইটেড। তোমরা প্লিজ সবাই প্রে করো যেন সব খুব ভালোভাবে হয়ে যায়, খুব সাকসেসফুল যেন হয় এই এক্সিবিশনটা। খুব শর্ট নোটিসে সব কিছু অ্যারেঞ্জ করেছি। এনিওয়েজ আজকে বানাচ্ছি হচ্ছে ডিনারে থাই কারি, গ্রিন থাই কারি। তার জন্য ভেজিটেবল সমস্ত কিছু রেডি করাই ছিল। বেসিক্যালি ডিমো সমস্ত কিছু রেডি করে রেখেছে, আমি জাস্ট প্রিপেয়ার করছি, হাতা খুন্তি নাড়াচ্ছি, এক কথায় সব কিছু রেডি আছে। ইভেন মশালাটাও রেডি করে গেছে। তো গ্রিন থাই কারি বানানো হচ্ছে চিকেন দিয়ে। বাইরে খুব বৃষ্টি নেমে গেছে আর এর মধ্যেও গাড়ি চালাতে নিয়ে গেছে, আমার একটু টেনশন হতো হয়, বাট ঠিক আছে, আমি জানি ভালোভাবে সব কিছু হয়ে যাবে, হতেই হবে। তো সব ওকে আছে বাইরে, আর আমি ঘরের দিকটা সব কিছু ওকে করে নিই। গ্রিন থাই কারি একদম রেডি। চিকেন গ্রিন থাই কারি জানি না কেমন হয়েছে, সব রেডি জিনিসপত্র, যা ইনস্ট্রাকশন ছিল সেভাবেই বানিয়েছি। আমি খুব একটা পটু নই এসব খাবারের। আর এখানে বানিয়েছি হচ্ছে কিনোয়াটা প্রেশার কুকারে বানালাম, একটা জল ছিটেছে, হ্যাঁ ভালো বয়েলও হয়ে গেছে। কিনোয়াটা যদি এরকম ফেটে ফেটে যায় না, তাহলে বুঝতে পারবে যেটা ভালো করে বয়েল হয়ে গেছে। না হলে অনেক সময় টেস্টটাও খুব একটা ভালো আসে না, আর কোয়ান্টিটিটাও ঠিক বোঝা যায় না। তবে কিনোয়া খুবই ফিলিং হয়, যতটুকু কোয়ান্টিটি সেভাবে থাকে ভাতের মতো করে খেলে অনেকটা বেশি পেট ভরে যায়। যাই একটু কাছ থেকেই দেখাচ্ছি তোমাদের, দেখো ফেটে ফেটে গেছে গ্রেনসগুলো। চলো কিচেনের কাজ শেষ, সব কিছু রেডি থাকুক, আমি যাই এবার। আমার অনেক কাজ আছে, কিছু শাড়িও আজকে ঢুকেছে। বেসিক্যালি এটা প্ল্যান ছিল না এক্সিবিশনের জন্য, কারণ তোমরা জানো আমরা উইকেন্ডে একটা এক্সিবিশন আগে থেকেই প্ল্যান করছিলাম। তো কিছু কিছু জিনিস আমার আসছে সমানে, অনেক কিছু ট্রানজিটের মধ্যে রয়েছে, অনেক কিছু আসছে, তো সেগুলোকে আবার ভাবছি নিয়েই যাই এসে গেছে যখন। তো সেই সব ট্যাগিংগুলো করে নেবো। আর দারুণ একটা মজার জিনিস এসেছে, যেটার জন্য আমরা প্রিন্ট হতে গেছিলাম। ডিমো আসলে সেটা তোমাদেরকে দেখাবো। জাস্ট ড্রাইভ টাইভ করে আসলাম। আজকে যেই বের হচ্ছিলাম তখনই এমন মুষলধার বৃষ্টি শুরু হয়েছে, একবারের জন্য প্ল্যানটা ড্রপ করে দেবো ভাবলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, চালাতে তো হবেই। সেই বৃষ্টি পড়ুক, বাদল হোক, রোদ উঠুক, যাই সিচুয়েশন হোক, যদি কোথাও যেতে হয় তখন তো যেতেই হবে। তবে চালিয়ে কিন্তু বেশ ভালো লাগলো, ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। একটু ভয় ভয়ে চালিয়েছি, নো ডাউট, এটা মিথ্যা কথা বলবো না। একটু নার্ভাস হয়ে যাই, কারণ মেইন রোডে যখন উঠি আর এত ট্রাফিকের ইয়ে থাকে না, তখন তো এটা আমার ড্রাইভার দাদাও সেন্স করতে পেরেছে। তো আমাকে জাস্ট একটা কথা বলেছে যে পেছনে গাড়ি আসছে, ওরা হর্ন মারছে, কি ইয়েতে আছে, ওদেরকে করতে দাও, তুমি তোমার মতো নিজের স্পিড করে চালাতে থাকবে, কোনো অসুবিধা নেই। তোমার এখানে লার্নার্স এল লেখা আছে, সে কোনো প্রবলেম হবে না, তুমি তোমার মতো করে চালাবে, নার্ভাস হবে না। হ্যাঁ, তবে কোনোখানে অসুবিধা হয়নি। আজকে পার্কিং থেকে পুরো বের করা, আবার পার্কিং এ ঢোকানোটা পুরোটা আমি নিজেই করেছি, অ্যান্ড ইট ফেল্ট কোয়াইট গুড। ড্রাইভার দাদা একটা কমপ্লিমেন্টও দিয়েছে, বলেছে যে আমার আন্দাজাটা খুব ভালো রাস্তাঘাটে। তো এটা একটা জিনিস, আই এম টেকিং ইট ফরওয়ার্ড। সো লেটস সি, এবার কালকে আবার হয়তো আর 2-3টা ক্লাসের মধ্যে আই শুড বি সেট। এখান থেকে গাড়িটা ঢুকানো বেরোনোটা, অ্যাকচুয়ালি গাড়ি ঢুকানোটা দেখলাম যে রিলেটিভলি ইজি, গাড়ি বের করাটা একটু চাপ লাগছে। তো দেখা যাক, সবকিছুই হয়ে যাবে মেবি another 3-4 days। চলো, তারপর আমাকে নিয়ে যাবে তুমি ড্রাইভে। যাবো তো, তোমাকে তো আমি এখনো বলছি যে চলো। এনিওয়ে, তো আজকে ডিনারে রয়েছে হলো থাই কারি। তোমরা শুধু কারি কারি দেখতে পাচ্ছেন, নিচে কিনোয়াটা আছে, কিনোয়া আছে, এই যে নিচে আছে কিনোয়া। সো আজকে রাইস খাচ্ছি না, কিনোয়া উইথ থাই কারি, তো চিকেন থাই কারি। তো এটাই নিয়ে এখন যাচ্ছি ডিনার করতে। ট্রাঙ্কটাই মনে হচ্ছে উঠিয়ে নিয়ে গেলে ভালো হয় নাকি? আমাদের শাড়ির সিন্ধুক এটা, ট্রাঙ্কের শাড়ি কাপড় খুব ভালো থাকে, তো ওই হিসেবে এখানেই আমি মোস্টলি আমার সমস্ত শাড়িগুলো স্টোর করে রাখি। আর ওই রুমে কাবার্ডে থাকে, চেস্ট অফ ড্রয়ারে থাকে, কারণ আলাদা করে এখন আর কোনো কাবার্ড নেই আমার কাছে। সেট আপ খুব ছোট, আর খুব ছোটোভাবেই যেহেতু সব কিছু ম্যানেজ করি। কিছু কিছু শাড়ি এখন নিয়ে যাচ্ছি, কিছু বেরিয়ে গেছে, তো যা একটা দুটো পিসও আছে আমি সেগুলো সব নিয়ে যাচ্ছি। তো ব্যাগ এক্সিবিশন বলে কথা, যা আছে সবই নিয়ে যেতে হবে, কি রেখে যাব কি নিয়ে যাব। আর আমাদের এরকম না যে প্রচুর প্রচুর কালেকশন যে ওখান থেকে বাছাই করে নিতে হবে, তাই না? তো যা যা আছে, এখন বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে আমাদের ব্যাগস কম পড়ে যাচ্ছে, আর সুটকেস আমি নিয়ে যেতে চাই না। কেন চাইছো আমি জানি না, সুটকেসটা বেস্ট হতো, খুচরো খুচরো অনেকগুলো ব্যাগ হয়ে যাচ্ছে।
একটা সুটকেসে সব আটতো না, কিন্তু না আমরা একটা ব্যাগের ব্যবস্থা করেছি। ভালো ব্যাগ, কিন্তু একটা ভুল মানে টেস্টিং এর জন্যই আজকে ডেলিভারিটা একদিনের ছিল, ট্রাই করার জন্য করেছি। এবার ব্যাগটা ভীষণ ভালো কোয়ালিটির এসেছে, মানে যে কোনো শিফটিং বাড়িতে স্টোরেজ হিসেবে রাখার জন্য জিনিসটা খুব ভালো। কিন্তু আমরা ভুলবশত একটাই অর্ডার করেছি, দুটো আমরা বা তিনটে অর্ডার করেছি যে করলে- ঠিক আছে একটা করে দেখি, যদি দরকার পড়ে আনিয়ে নেব, কিন্তু এখন মানে আর কি এতটা অবস্থা, ভালো আসবে যে অ্যাকচুয়ালি বুঝতেও পারিনি আমরা। কাহিল লাগছে, মনে হচ্ছে কালকের দিনটা গেলে একটু রেস্ট নিতে হবে, মানে ঘড়িতে সময় আছে, এখানে ঘড়ি আর কি দেখাবো, এখানে সৌমিকে দেখা যাচ্ছে, ঘড়ি আর কি কিছু দেখবে। একটা চলছে। আর এই যে এখন আমরা বেসিক্যালি আইকেয়ার আমাদের কাছে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে, আর মেইন ব্যাগটা চলো তোমাদের ওখানে নিয়ে দেখাই। এই যে এখানে একটা এত বিশাল একখানা ব্যাগ আছে আমার হাতে, এটাকে নিয়ে যাই বাইরে, এক জায়গাতেই রেখে দিই নাকি? হ্যাঁ, এখানে রেখে দিলেই ভালো হবে। দাঁড়াও ব্যাগটা রেখে তারপর তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের যে ব্যাগটা আমরা কালকে অ্যামাজন থেকে অর্ডার করেছি, দামও খুব কম ছিল, 250 না 260 এরকম কিছু নিয়েছিল তাই না? 230 ও something 250ও না, অ্যাকচুয়ালি 250 হিসাবে না, মানে না। 200, এটা যদি 250 টাকাও নিয়েছে খুবই ভালো ব্যাগ হয়েছে। 270 এরকম ছিল, কিন্তু ব্যাগটা খুব ভালো। এটার মতো আমার মনে হয় আরো দুটো ব্যাগ হলে আমরা সর্টেড। হ্যাঁ, আর স্টোরেজ কিন্তু অনেকটা, মানে অনেক কিছু স্টোর, এটা কয়টা শাড়ি ঢুকেছে মোটামুটি 25 খানা, 25-30 খানা, আরো বেশি ঢুকেছে। পুরো বিছানার উপরে যা ছিল সব ঢুকে গেছে কিন্তু এটার মধ্যে। মেখলাগুলো মেখলাগুলো আছে এখানে বেসিক্যালি আমার মেখলা, আসাম মানে আসামের শাড়ি, পিওর সিল্ক। তো অনেকে ঢুকেছে, তো আমার তো মেখলা আর ইয়ে মিলিয়ে মোটামুটি তোমার 20 খানা তো ওখানেই ছিল। হ্যাঁ তাহলে হয়ে গেছে, হ্যাঁ। আমার না কাউন্ট নেই। তো এখানে এগুলো রয়েছে, একবার ব্যাগটা দেখাবে নাকি? এবার তোমাদেরকে দেখাবো দ্য স্পেশাল থিং, যেটা তোমাদেরকে বলছিলাম, আমার খুব এক্সাইটেড। সো আমাদের লোগো স্টিক করা, প্রিন্ট করা নয়, স্টিক করা, আমরা একটা সলিউশন বের করেছি খুব শর্ট টাইমের মধ্যে। এই ব্যাগসগুলোকে অ্যামাজন থেকে আনিয়েছি আর এগুলোতে স্টিক করেছি, কারণ আমাদের যে ব্যাগসগুলো অর্ডার দেওয়া আছে সেগুলো এখন এসে পৌঁছয়নি, তো আমাদের কিছুটা অ্যারেঞ্জ করতে হতো। তো এটা একটা জুগাড়ু অ্যারেঞ্জমেন্ট, বাট আমরা খুব এখন আপাতত চলে যাবে, খুবই satisfied, অ্যাটলিস্ট right? আমাদের ব্র্যান্ডের ব্যাগস First দিতে পারবো। time. তো এটার মানে নট দিস আইডিয়া, বাট ব্র্যান্ডেড ব্যাগস এর জন্য আমাদেরকে সব থেকে প্রথমে কে পুশ করেছিল? সুলগ্না আন্টি। সো আন্টি ব্র্যান্ডেড ব্যাগস চলে এসেছে। সো ইয়েস, এটার জন্য আমরা খুবই এক্সাইটেড। এটার জন্যই কালকে আমরা দৌড়াদৌড়ি করছিলাম যে ব্যাগস গুলো কিভাবে ব্যবস্থা করব, কি করতে ভালোই হবে। এসছে bags গুলো। আরে খুবই ভালো এসছে, কিন্তু ওই আর কি এক দুটো ডিফেক্টও বেরিয়েছে, ওগুলোকে ঠিক। পিস ওখানে নষ্ট বেরিয়েছে, বাট মানে খারাপ না, ম্যানেজ করা যাবে আর কি। এখন আমরা যেটা করছি, সমস্ত কিছু গাড়ির ডিকিতে ভরে রেখে দিয়েছি। ডিকি, এই বুট স্পেসটা বিশাল না বলো? বিশাল, হ্যাঁ, মানে সিডানে এটা তো সুবিধা হয়। এটা একটা সুবিধা, আর এটা আমরা বেশ সুন্দর সদ্ব্যবহার করতে পারছি আজকে। সিএনজি না হলে তো হ্যাঁ, এটাই কাজে দেবে, এগুলোই কাজে দেয়, এগুলো ভেবেই তো নেও। যেহেতু কোথাও ঘুরতে গেলে ব্যাগ তো লাগেই। একটু সুবিধা হয়। তো এখন আমরা সব ভরে রেখে দিয়েছি, যে সকালে আর এই হেডেকটা থাকবে না, জিনিস নামিয়ে নামিয়ে তোলা, একেবারে রেডি হয়ে বেরিয়ে যাব। তাহলে আর এগুলো সেট থাকলো। কিন্তু এমনিতেও অনেক ভিড়। হ্যাঁ, রাত এখন বাজে 1:15, আর এখন বারান্দায় দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের মাঠের মধ্যে কালকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য কী কী ডেকোরেশন হয়েছে। অ্যাকচুয়ালি কালকে কেন বলছি, অলরেডি 15ই আগস্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে হাওয়াতে দুলছে তিরঙ্গার রঙে ডেকোরেশনস সব। কালকে সকাল 7টা, 7:30 থেকে গান বাজনা শুরু হয়ে যাবে। কখন ঘুমাবো, কখন উঠবো, আর কী করবো জানি না, বলতে পারছি না। একটা ছোট্ট এক্সিবিশন করার আগেই কত একদম মানে আমরা হতাশ হয়ে যাচ্ছি। বড় এক্সিবিশন কবে করবো আর কিভাবে করব এটা ভেবেই আমরা আরো মানে চিন্তায় পড়ে যাচ্ছি যে যদি এরকম এই যে ধরো বঙ্গোৎসব, এই যে বঙ্গবাজার আসছে, এরকম যদি আমরা কোনোখানে পার্টিসিপেট করতে যাই তাহলে আমাদের তো মানে 2-3 দিন আগের থেকে সব প্রিপারেশন নিতে হবে, কিন্তু অফিসের কাজের সাথে সাথে এগুলোকে কি করে করব সেটা একটা চিন্তার বিষয়। যে কারণে অ্যাকচুয়ালি তো বলতে পারো আমরা এরকম এক্সিবিশনস বা ইয়েতে খুব একটা পার্টিসিপেট করতে পারি না, কারণ যখনই এরকম কিছু থাকে তো অবভিয়াসলি আগে 1-2 দিনের প্রিপারেশন থাকে, প্রচুর জিনিস ভাবতে হয়। আর অফিসের কাজ যেটা আমাদের অবভিয়াসলি প্রায়োরিটি, এখনও আমরা ওই জায়গায় ওই পর্যায়ে পৌঁছাইনি যে আমাদের বিজনেসটাকে 100% প্রায়োরিটি দিয়ে আমরা অফিসের থেকে হ্যাঁ ঠিক আছে 1-2 দিন ছুটি নিয়ে নিলাম, ছুটি নিয়ে এগুলো করলাম, সেই জায়গায় এখন পর্যন্ত পৌঁছাইনি। তো সেইটা আশা করছি যদি কোনো দিন পৌঁছে যায় তখন ওইটার অন্যরকম চিন্তাভাবনা হবে, কিন্তু আপাতত অফিসের কাজ চালিয়ে যেটা প্রাইমারি সোর্স অফ ইনকাম বা আমাদের প্রায়োরিটি, সেই জায়গাটাকে স্টেবল রেখে তার সাথে সাথেই বাকি জিনিসগুলো কি করে করব ওই চিন্তাটা যখন মাথায় আসে তখন সত্যি কখনো কখনো মনে হয় যে দুটো পাশাপাশি চালানোটা
ভীষণ টাফ হয়ে যায়। আজকেই দেখো অফিসের কাজ করলাম, তারপরে বাইরে গেলাম, সব করে শেষ করতে করতেই রাত অলরেডি 1:15 বেজে গেছে। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। থ্যাংক গড কালকে স্যাটারডে রয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে আছে, ছুটি থাকবে, তো সব মিলিয়ে ওই জায়গাটা বসানো যায়। কিন্তু দেখা যাক, আস্তে ধীরে সব হয়তো হবে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমরা অনেক আমাদের জন্য, মানে আমাদেরকে অনেক আশীর্বাদ করো, অনেক সাপোর্ট করো তোমরা। তো ওই সাপোর্টটাকেই আমাদের ইন্সপিরেশন বানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যত দূর পথ এগোনো যায় আর কি। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এবার ঘুমোতে যাই। খুব বড় কিছু ব্লগ নেই আর খুব বেশি শেয়ার করারও কিছু নেই, পুরো দিনটা এইসব ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। আগামীকাল দিনটা আশা করছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আমাদের জন্য একটা টেস্টও হতে চলেছে। তো চোখ রেখো আমাদের আগামী ব্লগে। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।